মোহাম্মদ হেলাল মিয়া সস্ত্রীক এসেছেন জন্ম নিবন্ধন নিতে, তবে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন তারা। বনগ্রাম থেকে আসছিলাম, জন্ম নিবন্ধনের কাজের জন্য আসছি, ঘুরায় আজকে আসেন কালকে আসেন। শুধু হেলাল মিয়া নয়, এরকম অনেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এসেছেন নাগরিক সেবা নিতে। কেউ এসেছেন জন্ম নিবন্ধন নিতে, কেউ বা ট্রেড লাইসেন্স তৈরি করতে, আবার অনেকেই এসেছেন দোকানের নামজারির অর্থ জমা দিতে। কিন্তু ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে শনিবার থেকে ঢাকাবাসী ব্যানারে বিক্ষোভকারীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে সকল কার্যক্রম বন্ধে দুর্ভোগে নগরবাসী। কেসারেন শেকড় থেকে শিখরে। 7 দিনের মধ্যে যে জমিদারি ভাড়াটা আছে ওটা দিতে হবে বাধ্যতামূলক। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের যেই দোকানের রেজিস্ট্রি আমরা সিটি কর্পোরেশন থেকে কিনেছি ওইটা ওনারা বাতিল করবে। মনিমন্তের কাগজ হারান গেছে, ওই কাগজটা উঠে বার লাগিয়া আর একবার আইছিলাম, কয় যে থানায় জিডি করতে হবে। থানায় জিডি করছি দেশে এখন কয় যে এখন হইবে না, পরে এখন এই গ্যাঞ্জাম চলতে আছে, ওই গেট করতে আলাদা দেওয়া। ইনফরমেশন একবার ফিল আপ করলে বলে যে আপনি তো ইয়া করে ফেলছেন, ডিউ করে ফেলছেন, তখন জানি না কবে নাগাদ পাবো সার্ভিস। নগর ভবন ঘুরে দেখা যায় পুরো ভবনের সবগুলো ফটকেই তালা ঝুলছে। এ ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অফিস থাকলেও সেই অফিসের গেটও ছিল তালাবদ্ধ। পঞ্চম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে ঢাকাবাসী ব্যানারে রোববারও বিক্ষোভ করে তার সমর্থক ও অনুসারীরা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ দাবি করেন তারা। এই নগর ভবন বাঁচাতে হইলে আমাদের নির্বাচিত মেয়র খুবই দরকার। আমরা এই কারণে পদত্যাগ দাবি করি, যে লোক আদালতের রায়কে উপেক্ষা করে উনি তো এমনিতেই অযোগ্য হয়ে গেল। বর্তমান যে সিচুয়েশন, মন্ত্রণালয় যা ইশরাক সাহেবকে দেয় নাই, ঠিক আছে, আমরাও তো আজকে সিটি কর্পোরেশনে মনে করেন অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের কর্মচারী ভাই বোনেরা বা কর্মকর্তা ভাইয়েরা যেন কোনো ধরনের হ্যাসেলের মধ্যে না পড়ে, যার কারণে আমরা একটা কারণে দাঁড়াইছি। আর দ্বিতীয় কারণ হলো আমরা ঢাকাবাসীর সাথে একমত। ইশরাক হোসেনকে মেয়র শপথ না করানো পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় বিক্ষোভকারীরা। এছাড়াও নগর ভবনের সকল সেবা কার্যক্রম ব্লকেট ঘোষণা করা হয়। নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ব্লকেট কর্মসূচি দিলাম। আমরা প্রকৌশলী ইশরাককে মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সকালে এখন টেলিভিশনের সাথে ফোনে কথা হয় ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়ার সাথে। তিনি জানান, আইনি প্রক্রিয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবে সেভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করবে। আইন প্রক্রিয়া হওয়ার কারণে এখানে প্রশাসকের করণীয় কিছু নেই বলেও জানান তিনি। না, এগুলো তো আসলে এখন চলছে না, যেহেতু তালামারা পুরো ভবনেই, আমাদের অফিসাররাও কেউ ঢুকতে পারছে না, কোনো কাজকর্ম এমনই করছে না। না, এটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা ওয়াকে পান। আর বিষয়টা যেহেতু আইনি প্রক্রিয়া, এখন এটা বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে, তারা যে নির্দেশনা দিন আমরা সেভাবে কাজ করব। গত 27 এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সিউল আহমেদ, এখন, ঢাকা।